সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করে ইম্মানুয়েল, জয় মসিহ কি শালোম। আজকে প্রভু যিশুর নামের সকলকে ধন্যবাদ করি। ঈশ্বর কত মহিমাময়। বিশেষ করে ঈশ্বর আমাদেরকে আবার একটা সুযোগ দিলেন, বিশেষ করে 492 দিন, 452 ডেজ প্রভু যিশুর আমরা গৌরব করছি। আজকে যারা এই মুহূর্তে আমরা অনলাইনে আছি, সবাইকে আমি খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। সবকো জয় মসিহ কি শালোম। আজকে যখন আমরা প্রভুর সান্নিধ্যে আছি, সবাই একসঙ্গে আমরা তার মহিমা কীর্তন করব, প্রশংসা করব যে ঈশ্বর তিনি আপনাকে এবং আমাকে সুযোগ দিয়েছেন তার সান্নিধ্যে বসে মহিমা কীর্তন করা। আজকে যে বিশেষ করে পার্ট 6 নিয়ে আলোচনা করব, অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টল। এই প্রেরিতের যে কার্য বিবরণী আমরা শুনছি, যতজন এই মুহূর্তে সেই বাক্যের উদ্গ্রীব হয়েছেন। গতকাল আমরা দেখলাম যে সেই নেটের প্রচন্ড প্রবলেমের জন্য আমরা অনেকজন শুনতে পারিনি। আমরা চাই আর সেইটা আপার কুটির এই বিষয় নিয়ে আপনাদের কাছে আমরা আলোচনা ধন্যবাদ দিতে চাই। যারা এই মুহূর্তে আছেন, আমরা প্রভুর গৌরব করব, প্রশংসা করব যে ঈশ্বর তিনি আমাদেরকে তিনি আবার যেন তার পবিত্র আত্মা দিয়ে ভরিয়ে দেন। আমরা চাই আজকে যারা আছি সবাই যেন একসঙ্গে প্রভুর গৌরব করতে পারি। হালেলুয়া। এবং এই মুহূর্তে আমি ধন্যবাদ দিই সিস্টার রোসলিন দত্তকে, ধন্যবাদ দিই ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে, ধন্যবাদ দিই আমরা এই মুহূর্তে রবি বানসারিয়াকে, ধন্যবাদ দিই সিস্টার মাধবী চৌধুরীকে, ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে চলে এসছেন। আমরা চাই, আমরা ধন্যবাদ দিই যে এইভাবে আমরা যেন প্রভুর গৌরব প্রশংসা করতে পারি এবং যতজন আছি আমরা একসঙ্গে প্রভুকে তার প্রশংসার মধ্য দিয়ে প্রভুকে উচ্চকিত মহিমান্বিত করতে পারি। তো বিশেষ করে আমি ধন্যবাদ দিই প্রত্যেকজনকে যারা এই মুহূর্তে আমরা অনলাইনে আছি। আমরা সবাই প্রভুর গৌরব করব, প্রশংসা করব। ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অনলাইনে চলে এসছে। আসুন আমরা ধন্যবাদ দিই। আমরা চাই যে আপনারা প্রত্যেকজন মানুষের কাছে এই বার্তাটাকে শেয়ার করুন, যেন প্রত্যেকটা মানুষ উপকৃত হয়, প্রত্যেকটা মানুষ যেন খ্রিস্টকে জানতে পারে। এইটাই আমাদের ইচ্ছা, যেন মানুষের কাছে সেই বার্তাকে আমি পৌঁছে দিতে পারি। তো যতজন আছি আমরা এই মুহূর্তে সেই বার্তা যেন প্রত্যেকজন, যতজন চাই, আমি রিকোয়েস্ট যেন মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে পারি এবং প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। ধন্যবাদ দিই ব্রাদার সুজিত ভৌমিককে। আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুকে উচ্চকিত মহিমান্বিত করি। যতজন আছি আমরা সেই গান, আমরা প্রভুর গৌরব করব, প্রশংসা করব। যতজন আছি আমরা প্রভুর মহিমা কীর্তন করব সেই গানের মাধ্যমে। যারা আছি আমরা এই গান আমরা প্রভুর কাছে নিজেকে ডেডিকেট করব। যতজন আছি আসুন আমরা এই গান প্রভুর কাছে নিজেকে সমর্পণ করি। থ্যাংক ইউ জিসাস। खुदाबंद बता तेरे खाने में कौन रहेगा, कौन रहेगा तेरे पवित्र मरबत पे जाके कौन बसेगा। हे खुदाबंद बता, खुदाबंद बता तेरे खाने में कौन रहेगा, कौन रहेगा तेरे पवित्र
बसेगा। खुदावन बता, खुदावन बता। जो रकम सूद पे नहीं देता, झूठी गवाही की रिश्वत न लेता। वो जो रकम सूद पे नहीं देता, झूठी गवाही की रिश्वत न लेता। ऐसा काम को जो भी करता, सही रास्ते से कभी ना भटकता। ऐसा काम को जो भी करता, सही रास्ते से कभी ना भटकता। वो धन्य है वो, धन्य है वो, तेरे पवित्र पर्वत पे जाके वो ही बसेगा। तेरे पवित्र पर्वत पे जाके वो ही बसेगा। खुदावन बता, खुदावन बता, तेरे खेमे में कौन रहेगा, कौन रहेगा। तेरे पवित्र पर्वत पे जाके कौन बसेगा। खुदावन बता, खुदावन बता। সত্যি আমরা যখন প্রভুর সান্নিধ্যে আছি, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, সত্যি আমরা যখন প্রভুর সামনে দাঁড়াবো, আমাদের প্রত্যেকজন প্রভু তার আত্মার দ্বারা চালনা দিয়েছেন, তার পবিত্র আত্মার অনুগ্রহ দিয়েছেন। কেননা আমাদের এই জীবন যদি আমরা দৃষ্টিপাত করি, আমাদের জীবন কিন্তু কিচ্ছু নয়। কেননা এই জীবন আমরা যদি চিন্তা করি, এই জীবন যে ঈশ্বর দিয়েছেন, আর প্রত্যেকটা মুহূর্ত যখন আমরা প্রভুর গৌরব প্রশংসা করব, এই জীবন আমরা এই জীবন নিয়ে কত অহংকার করি, এই জীবন নিয়ে কখন বলি এটা আমার জীবন। কেননা ঈশ্বর আমাদের জীবনকে দেখছেন। যতজন আছে এই মুহূর্তে, আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। থ্যাংক ইউ জিসাস। যতজন এই মুহূর্তে আছি, আমরা সেই, কেননা আমরা যেন প্রভুর সঙ্গে মিলিত হতে পারি এবং প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। যতজন আছে প্রভুর সঙ্গে আমাদের এক হতে হবে। তাই আসুন আমরা এই গান সবাই মিলে একসঙ্গে গাই। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को
प्रभु से मिलाना है। एक आग हर दिल में। সত্যি আজকে আমরা প্রভুর কাছে আমাদের সেই হৃদয়কে এক করে দেব, কেননা ঈশ্বর আপনার হৃদয়কে দেখতে চাইছে। প্রভু যিশু আপনার হৃদয়ে আসতে চাইছে। যতজন আছেন, যতজন শুনছেন এই গান, আপনি নিজের মনে মনে গান। Thank you, Jesus. संसार की आशा भरी नजरें हमी पर है। उद्धार का संदेश भी कानों के ऊपर है। संसार की आशा भरी नजरें तुम्हीं पर हैं। उद्धार का संदेश भी कानों के ऊपर है। एक दीप से लाखों दिए हमको जलाना है। भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। সত্যি প্রভুকে বলুন, প্রভু আমি যেন জ্বলি এবং অনেক জনকে সে আলোর পথে নিয়ে আসতে পারি। সে একটাই ঈশ্বর আপনাকে জ্যোতি করেছে, যেন মানুষের কাছে সেই জ্যোতিকে আমরা নিয়ে যাবেন। सरल ये रास्ते कल ना खुले होंगे। प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। इतने सरल ये रास्ते कल ना खुले होंगे। प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। तैयार रहना है हमें खुद को बिठाना है। भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है। भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है। भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। সত্যি আজকে কতজন, আপনারা যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি চাই আপনারাও প্রভুর কাছে বলুন, হ্যাঁ প্রভু আমি যেন অনেক 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 মানুষের কাছে সেই একটা আমি জ্বলতে পারি এবং অনেক মানুষের কাছে আমি তোমার মহিমা কীর্তন করতে পারি। কেননা ঈশ্বর আজকে আপনাকে এবং আমাদের প্রত্যেকজনকে সুযোগ দিয়েছেন। কেননা ঈশ্বর চান, এই জীবন তিনি একবার দিয়েছেন, এই জীবন কিন্তু বারে বার নয়। তাই আজকে যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, ঈশ্বর আপনার অন্তরে আসতে চান। परमेश्वर प्रभु यीशु आपको साथ बात करता है, क्योंकि परमेश्वर मौका दिया आपको जीवन को। तो आइए इस गाने में हम लोग प्रभु का सामने में अपना जीवन का हवाले करेंगे।
और प्रभु को बोलेंगे, प्रभु ये मैं तेरे नजर से, तेरे अनुग्रह से, तेरे आत्मा से हमको भर दे। যতজন আমরা এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা প্রভুর কাছে আমরা নিজেরা সমর্পণ করব এবং প্রভুকে বলবো, প্রভু তুমি আমার হৃদয়ে এসো। কেননা ঈশ্বর আপনার হৃদয়ে আসতে চাইছে। ঈশ্বর আপনার যে আত্মা ঈশ্বর দিয়েছেন, সুযোগ দিয়েছেন, যেন এই আত্মা যেন হারিয়ে না যায়। কারণ আমরা প্রভুর কাছে সেই জাজমেন্টের সামনে প্রত্যেক জনকে দাঁড়াতে হবে। এবং আসুন আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি। मादिन कुछ नहीं है, माटी का ये शरीर। दे दो जीवन पान मुझको, तुम तो हो बलिदान दी। विनती सुन लो आज मेरी, रखे लो प्रभु लाज मेरी। करुणा अब और देरी है मेरे स्वामी। आत्मा दिन कुछ नहीं है, माटी का ये शरीर। दे दो जीवन प्राण मुझको, तुम तो हो बलिदान ही। विनती सुन लो आज मेरी, रखे लो प्रभु लाज मेरी। करुणा अब और देरी है मेरे स्वामी। माटी का ये शरीर। दे दो जीवन प्राण मुझको, तुम तो हो बलिदान दी। विनती सुन लो आज मेरी, रखे लो प्रभु लाज मेरी। करुणा अब और देरी है मेरे स्वामी।
नहीं है माटी का ये शरीर। दे दो जीवन ज्ञान मुझको, तुम दो हो वरदान भी। विनती सुन लो आज मेरी, रख लो प्रभु लाज मेरी। करुणा अब और तेरी है मेरे स्वामी। आत्मा बिन कुछ नहीं है माटी का ये शरीर। दे दो जीवन दान मुझको, Thank you, Jesus. वरदान भी। Thank you, Jesus. सुनो आज मेरी, रख लो प्रभु लाज मेरी। करुणा अब और तेरी है मेरे स्वामी। Thank you, Jesus. Thank you, Jesus. Hallelujah. Rabbi Shekere Lava. Thank you, Jesus. Rabbi Shekere Lava. Rabbi Shara Lava. Thank you, Jesus. তুমি কত মহান প্রভু, তোমার কাছে আমরা নিজেকে সমর্পণ করছি প্রভু। তুমি আমাদের হৃদয়কে দেখছো প্রভু, আমরা তোমার সান্নিধ্যে আজকে সমর্পিত হয়েছি প্রভু। আজকে প্রভু তোমার কাছে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা হৃদয় তোমার কাছে ক্রন্দন করছে প্রভু। আমি তোমার কাছে তাদেরকে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু, যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে তুমি প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। আজকে অনেক মানুষ তাদের জীবনে যে দুঃখ আছে, প্রত্যেকটা মুহূর্তে প্রভু সেই দুঃখকে আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু। ও যিশু তুমি মহান ঈশ্বর প্রভু। ও প্রভু যিশু তুমি প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দাও প্রভু। তারা তোমার কাছে সেই ভগ্নচূর্ণ হৃদয় নিয়ে এসছে প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, তুমি কত মিরাকেল ঈশ্বর প্রভু, একের পর এক প্রভু সেই রবি বানসারিয়ার জীবনে তুমি অলৌকিক কাজ করেছো। সত্যি প্রভু তারা প্রার্থনা করেছিল সিস্টার উর্মিলা বানসারিয়ার জীবনে তুমি লজ্জিত হতে দাওনি প্রভু। সে একাগ্র চিত্রে তোমার কাছে প্রার্থনা করেছিল প্রভু, সেই যে টাকা তুমি পাইয়ে দিয়েছো প্রভু। তার প্রভু সেই রবি বানসারিয়ার মেয়ের জন্য প্রার্থনা চেয়েছিল প্রভু, তুমি তার সুন্দর লাইফ পার্টনার দিয়েছো। আমি যিশুর নামে প্রার্থনা করছি প্রভু, এইভাবে তুমি উত্তর দাও। আজকে রবির পরিবার, সবিতা তাদের পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি কত মহান ঈশ্বর, তুমি তাদের জীবনকে তুমি অনুগ্রহ করেছো। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, সিস্টার ভিনা পানি যা কিছু অসুস্থতা, সিকনেস, বি হিল জিসাস নেম, তুমি স্পর্শ করো সিস্টার ভিনা পানিকে সুস্থ করো প্রভু। সুমিতা দেখে, প্রশান্ত দেখে তোমার অনুগ্রহ হাতের নিচে রাখছি প্রভু। আমি তোমার সন্তান ব্রাদার রঞ্জিত চ্যাটার্জির জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। এই বয়সে তুমি তাকে ধরে রেখেছো, সে যেন তোমার মহিমা, তোমার কীর্তন করতে পারে প্রভু। যিশুর নামে তুমি তার জীবনকে তুমি স্পর্শ করো প্রভু। ব্রাদার তরুণ দত্তকে তুমি প্রত্যেকটা মুহূর্ত চালনা করছো, রুমিকে এবং জন কিং দত্তকে প্রত্যেকটা মুহূর্ত তুমি চালনা করছো প্রভু। আমি তোমার কাছে তাদেরকে ডেডিকেট করছি প্রভু। হয়তো প্রভু তাদের জীবনে অনেক দুঃখ আছে, হতাশা আছে প্রভু, তুমি আনন্দে পরিণত করো প্রভু। যিশুর নামে তুমি অনুগ্রহ করো প্রভু। ও প্রভু আমি সিস্টার মার্গারেট বিশ্বাসকে তোমার কাছে রাখছি। সেও চিন্তিত তার পরিবারের জন্য, বিশেষ করে তার ভাই সৌরভকে নিয়ে তাদের পরিবারের যে ক্রিটিক্যাল পরিস্থিতি সবকিছু দেখছো প্রভু। আমি তোমার কাছে রাখছি প্রভু। মার্গারেটের জীবনকে তোমার পবিত্র আত্মার দ্বারা চালনা করো। প্রার্থনা করি প্রভু সিস্টার রোসলিনকে তুমি সুন্দরভাবে বহন করে নিয়ে এসছো প্রভু। কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। সিস্টার রোসলিনের জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি প্রভু। যিশুর নামে তুমি স্পর্শ করো প্রভু, যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। রেভারেন্ড কাশীনাথ বসাককে রাখছি প্রভু, গার্গীকে, ঝুমুর বসাককে রাখছি প্রভু। তুমি তাকে কতটা ভাবে তত্ত্বাবধান করছো, প্রত্যেকটা মুহূর্ত তুমি তাকে গাইড করছো, বুদ্ধি দিচ্ছ, শক্তি দিচ্ছ প্রভু। যিশুর নামে সেও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু চন্দামণি
চন্দ্রমণি সরকারকে তোমার কাছে রাখছি প্রভু। চন্দ্রমণি যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করে প্রভু। যিশুর নামে তুমি তাকে স্পর্শ করো প্রভু, যেন এই মুহূর্তে প্রভু সেই সিস্টার তোমার অনুগ্রহ বুঝতে পারে, তোমার দয়া বুঝতে পারে প্রভু। যিশুর নামে তুমি তাকে স্পর্শ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি পূজাকে তোমার কাছে রাখছি প্রভু। সে কনসেপ্ট প্রেগনেন্ট আছে প্রভু। আমি এই মুহূর্তে তার গর্ভের সন্তানকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। সুন্দরভাবে তুমি তাকে বৃদ্ধি করো এবং প্রার্থনা করি প্রভু সুরজিৎ, এবং প্রার্থনা করি প্রভু, বিশেষ করে প্রার্থনা করি প্রভু তার ওয়াইফকে তোমার যিশুর নামে তুমি প্রোটেকশন দাও প্রভু। আমি লেউনি চৌধুরীকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তুমি প্রত্যেকটা মুহূর্ত তত্ত্বাবধান করছো। সিস্টার মাধবী চৌধুরীকে তুমি স্পর্শ করছো। বিশেষ করে লেউনির হাজবেন্ডকে রাখছি। তুমি তার যা কিছু ডিফিকাল্ট, যা কিছু অসুস্থতা, তার মুখকে প্রভু যিশুর নামে খুলে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। সিস্টার এলিজাবেথ রিচার্ডকে তুমি তাদেরকে কত দয়া করেছো প্রভু। আমি সম্পা রিচার্ডকে তোমার কাছে রাখছি প্রভু। আমি ব্রাদার রঞ্জিত রিচার্ডকে রাখছি প্রভু। নাতাশার কাছে, নাতাশার ছোট বোনকে রাখছি। সেই বাড়িকে তুমি প্রত্যেকটা মুহূর্ত তত্ত্বাবধান করো প্রভু। যিশুর নামে তুমি প্রোটেকশন দাও প্রভু। আমি সেবাস্টিন মিলন পাড়াইকে তোমার কাছে রাখছি। তুমি এই পর্যন্ত তুমি তাকে বহন করছো, তোমার পবিত্র আত্মা চালনা দিচ্ছ প্রভু। যিশুর নামে যেন সেবাস্টিন মিলন পাড়াই তোমার গৌরব করতে পারে, তুমি তাকে আশীর্বাদে পরিপূর্ণ করো। প্রার্থনা করি প্রভু, বিশেষ করে রেভারেন্ড জন মন্ডলের সমস্ত রিপোর্টকে তুমি নরমাল করেছো। কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশু তোমায় ধন্যবাদ দিই প্রভু। যিশুর নামে তার যা কিছু উইকনেস, যা কিছু সিকনেস প্রভু, সে যিশুর নামে উঠেছিল, আবার সে তোমার মহিমা কীর্তন করবে, তুমি आशीर्वाद करो। प्रार्थना करी प्रभु पीटर दास को तेरे हाथों में समर्पण कर रहा है, जुमा को तेरे हाथों में समर्पण कर रहा है, उसको बेटा को भी, उसको मम्मी को भी तेरे हाथों में रख रहे प्रभु। सचमुच कितना आशीष किया, कितना अनुग्रह किया यीशु के नाम से प्रभु। जो कुछ घटिका में प्रभु 1000 गुण ब्लेस कर उसके जीवन को प्रभु तेरे अनुग्रह से भर दे प्रभु। थैंक यू जीसस। আমি তোমার কাছে রুমা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। তুমি তার শরীর, স্বাস্থ্য, মনকে তুমি প্রত্যেকটা মুহূর্ত চালনা করো, যেন এইভাবে সে মরণ পর্যন্ত সে তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। প্রার্থনা করি প্রভু সুমিতা মন্ডল হালদারের জীবনে প্রত্যেকটা মুহূর্ত প্রভু যে চিন্তার মধ্যে আছে, বিশেষ করে তার মায়ের যে চোখের মধ্যে যে ক্যাটরাক্ট প্রভু, যে ছানি আছে প্রভু, আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি প্রভু। এই কঠিন পরিস্থিতির মধ্যে একমাত্র তুমি উত্তর দিতে পারো প্রভু। বিশেষ করে প্রভু যখন সেই রিপোর্ট শুনলো প্রভু, হয়তো তারা চিন্তার মধ্যে আছে, কেননা সুমিতার মিশনে যে চোখের জন্য যে অর্থ সঞ্চয়, যে তার মায়েরও আবার ক্যাটারাক্ট প্রভু। আমি এই মুহূর্তে সেই পরিবারকে তোমার কাছে রাখছি প্রভু। তুমি প্রত্যেকটা মুহূর্ত প্রার্থনা উত্তরকারী ঈশ্বর প্রভু, সেখানে প্রভু তুমি অলৌকিক কাজ করো প্রভু। প্রভু সেই ক্যাটারাক্ট অপারেশন করতে অনেক পয়সার প্রয়োজন, অর্থের প্রয়োজন। আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তুমি যেহোবা যিনি, তুমি যোগানদাতা ঈশ্বর প্রভু। যিশুর নামে যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে, তার জীবনকে তুমি ব্লেস করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু, তুমি অনুগ্রহ করছো প্রভু। থ্যাংক ইউ জিসাস। তুমি তার প্রত্যেকটা মুহূর্ত তুমি আশীর্বাদে অনুগ্রহ করো, যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। ইয়েস জিসাস। থ্যাংক ইউ জিসাস। প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দিচ্ছ প্রভু। আমি তোমার কাছে রাখছি প্রভু এই মুহূর্তে প্রভু যারা সুজিত ভৌমিককে আজকে প্রভু, সে তুমি তাকে কত ভাবে তুমি তাকে কাজ করছো, কত ভাবে তুমি আশীর্বাদ করছো পদ্মা ভৌমিককে। বিশেষ করে প্রার্থনা করি প্রভু সুপ্রিয় গীতা গোলুকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। যিশুর নামে তুমি তাদেরকে আশীর্বাদ করো, যেন এইভাবে তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। पप्पू देवांशी को तेरे हाथों में समर्पण कर रहे, सर से लेकर पांव तक पप्पू जी के, अंजू देवांशी को प्रभु, ईशा कनक भी तेरे हाथों में समर्पण कर रहे। अनुग्रह कर प्रभु, रिसीव द ब्लेसिंग प्रभु। ओ तेरे महिमा प्रशंसा करेंगे प्रभु। थैंक यू जीसस। बीना क्षेत्र को भी तेरे हाथों में समर्पण कर रहा है, सर से लेकर पांव तक प्रभु। बीना जी को भी उसका परिवार में जो दुख है, परेशानी है, तकलीफ है, यीशु के नाम से प्रभु तू दया कृपा करुणा से भर दे प्रभु। थैंक यू जीसस। আমি পাস্টার অভিজিৎ মজুমদারকে তোমার কাছে রাখছি প্রভু। বিশেষ করে প্রভু অভিজিৎদার সেই শ্বশুর মশাই অন্তরে তুমি কথা বলো প্রভু। বিশেষ করে প্রভু অভিজিৎদার ওয়াইফের অন্তরে তুমি কথা বলো প্রভু। তুমি দয়া করো প্রভু। ঈশ্বরের বাক্য বলছে ধন্য যারা মিলন করে দেয় স্বর্গরাজ্য তাদের। আমি যিশুর নামের প্রার্থনা করি প্রভু, তুমি লজ্জিত করো না প্রভু। তুমি আকাঙ্ক্ষিত মনকে তুমি পরিতৃপ্ত করো এবং তার শ্বশুর মশাই অন্তরে কথা বলে যেন সেই প্রাণ আবার এক হয়ে তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। তুমি অনুগ্রহ করো প্রভু।
থ্যাংক ইউ জিসাস। আমি সুমনা দেকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি আশীর্বাদ করো। সুমনা দের মা বাবাকে তোমার কাছে রাখছি, প্রত্যেকটা মুহূর্ত তুমি তাকে আশীর্বাদ করছো প্রভু, তার জ্ঞান বুদ্ধি, তার যা কিছু প্রভু ইন্টারভিউ চলছে প্রভু, আমি যিশুর নামে 1000 গুণ ব্লেস করো, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করে। আমি সুমিতা দাসকে তোমার কাছে রাখছি, ব্রাদার মানুষ দাসকে রাখছি প্রভু। আমি এই মুহূর্তে সুমনা জেকবকে এবং তাদের কন্যাকে তোমার কাছে ডেডিকেট করছি, যেন এইভাবে সুনিতা তোমার গৌরব করতে পারে প্রভু, যিশুর নামে তুমি তাকে স্পর্শ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। ব্রাদার দিলীপ কুমার দাসকে তোমার কাছে রাখছি প্রভু। থ্যাংক ইউ জিসাস। তুমি অনুগ্রহ করো প্রভু, তোমার আত্মার চালনা দাও প্রভু, যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা। সুকন্যাকে তোমার কাছে রাখছি প্রভু। বিশেষ করে প্রভু প্রার্থনা করি প্রভু, তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু সেই কোভিড আর প্রার্থনা করি প্রভু যিশুর নামে। বিশেষ করে তার ডটারকে তোমার কাছে রাখছি প্রভু, তার ডটার সনকে রাখছি প্রভু, এবং প্রার্থনা করি প্রভু যেন তারা তোমার গৌরব তোমার প্রশংসা করতে। ব্রাদার দিলীপ কুমার দাসের জীবনকে তুমি ব্লেস করো রাইট নাও। থ্যাংক ইউ জিসাস। তোমায় ধন্যবাদ দিই। সিস্টার শিখা সরকারকে তোমার কাছে রাখছি, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। শিখা যেন তোমাকে গৌরব করতে পারে প্রভু যিশুর নামে। শিখা সরকার প্রত্যেকটা মুহূর্তে তুমি তাকে চালনা করছো, যেন শিখা সরকার তোমাকে উচ্চীকৃত মহিমান্বিত করতে পারে। আমি ইন্দ্রজিৎ প্রধানকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু যিশুর নামে, যেন ইন্দ্রজিৎ প্রধান তোমার গৌরব প্রশংসা করতে পারে। বাইরে যাওয়া ভীতা আশা রক্ষা করো। আমি ব্রাদার পরিতোষ মন্ডলকে রাখছি প্রভু, অনিতা মন্ডলকে রাখছি প্রভু, বিশেষ করে তার ছেলে অর্ণবকে রাখছি, যে জুলাই মাসে তার জবের জন্য আমি বিশ্বাস করি তুমি অলৌকিক কাজ করবে প্রভু যিশুর নামে, তুমি সেই দরজাকে খুলে দেবে। এবং আমি এই মুহূর্তে গ্লোরির হাজবেন্ডকে তোমার কাছে রাখছি প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি ধন্যবাদ দিই প্রভু মৌসুমী বানসারিয়াকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি কৃতজ্ঞ হৃদয়, তুমি আশীর্বাদ করো মৌসুমী বানসারিয়া, যেন সে তোমার মহিমা কীর্তন করতে পারে। তুমি তার বাইরে যাওয়া ভীতা আশা রক্ষা করছো। আমি এই মুহূর্তে মৌসুমীর বাবাকে, ভাইকে এবং সেই পিসিকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তুমি তাকে ব্লেস করো। মৌসুমী যেন এইভাবে তোমার গৌরব প্রসঙ্গ। আমি অপর্ণা গায়নকে তোমার কাছে রাখছি, তুমি তাদের কত আশীর্বাদ করছো। বিশেষ করে প্রার্থনা করি অপর্ণা গায়নকে তুমি যে বোঝা দিচ্ছ, যে দায়িত্ব দিচ্ছ, বিশেষ করে প্রার্থনা করি তার হাজবেন্ডের অন্তরে তুমি কথা বলো প্রভু যিশুর নামে, যেন সে তোমার মহিমা কীর্তন, তার শরীর স্বাস্থ্য মন আশীর্বাদ করে। যা কিছু চিন্তা আছে, যা কিছু চিন্তা করছে, আমি এই মুহূর্তে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তুমি তাকে আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও। আমি সুপ্রিয় দত্তকে তোমার কাছে রাখছি, তার পরিবারকে রাখছি, ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। সুপ্রিয় যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি ব্রাদার বান্ডার ব্যানার্জিকে রাখছি, তার মাকে, ভাইদেরকে, প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। তার দিদি রেবারের মিনতি পাড়ুইকে রাখছি, জামাইবাবু প্রবীর পাড়ুইকে রাখছি, বিশেষ করে তাদের যে সেই বিশেষ করে প্রার্থনা করি প্রভু সেই মিনাল পাড়ুইকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো। তার ওয়াইফকে, তার সন্তানে প্রভু তুমি স্পর্শ করো প্রভু যিশুর নামে, সেও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি প্রত্যেক জনকে, অনুভা সেনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। অনুভা সেন যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। বাইরে যাওয়া ভীতাশা রক্ষা করো প্রভু যিশুর নামে। অনুভা সেনের জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। সে তোমার কাছে এসে প্রভু, আমি প্রার্থনা করি সেই বাড়িকে, সেই ঘরকে আমি যিশুর নামে বন্ধন করছি, যেন সে তোমার গৌরব করতে পারে। ব্রাদার কমলা বৈদ্যকে তোমার কাছে রাখছি, খোকন বৈদ্যকে রাখছি, প্রার্থনা করি এই পরিবারকে তুমি প্রত্যেকটা মুহূর্তে তুমি আশীর্বাদ করছো। বিশেষ করে সেই দোকানের জন্য প্রভু সে চিন্তিত আছে, খোকন বৈদ্যর জীবনকে তুমি আশীর্বাদ করো। তোমার যদি ইচ্ছা হয় তুমি অলৌকিক কাজ করবে। তার সন্তানকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তুমি তাকে ব্লেস করো। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু রঞ্জনা কাশ্যপ, আশিস কাশ্যপকে তোমার কাছে ডেডিকেট করছি। মাথার চুল থেকে পায়ের তেলে পর্যন্ত আমি যিশুর রক্তে বন্ধন করছি। বিশেষ করে তার ছেলে এবং বিশেষ করে তার ছেলের সুন্দর লাইফ পার্টনার তুমি যোগাবে। প্রার্থনা করি তার মেয়ে, জামাই, প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তুমি অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। তুমি প্রত্যেকটা মুহূর্ত তুমি অনুগ্রহ করছো। ব্রাদার গৌতম জানাকে তোমার কাছে রাখছি, ভাই গৌতম জানার জীবনকে তুমি আশীর্বাদ করো, তুমি বাইরে যাওয়া ভীতাশা রক্ষা করো প্রভু যিশুর নামে। গৌতম জানা সর্ব অবস্থার মধ্যে তোমাকে গৌরব প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। যিশুর নামে গৌতম জানার শরীর স্বাস্থ্য মনকে তুমি আশীর্বাদে ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি পলাশ মন্ডলকে তোমার কাছে রাখছি, আজকে তুমি তার জানো প্রভু, তার হৃদয় মন আত্মা সবকিছু তোমার কাছে রাখছি। তার বাবা মাকে, বিশেষ করে
দাদা বৌদিদের প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। ভাই পলাশের জীবনকে শক্তি দাও যেন সে তোমাকে গৌরব প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি ধন্যবাদ দিই প্রভু লক্ষ্মণ পালকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। লক্ষ্মণ পাল প্রভু যেন সে তোমার গৌরব করতে পারে। থ্যাংক ইউ জিসাস। লক্ষ্মণ পালের জীবনকে তুমি বাইরে যাও ভীত আশা রক্ষা করো প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু যিশুর নামে যেন সেও তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। আমি এই মুহূর্তে প্রভু অপর্ণা দত্তকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। মাথার চুল থেকে পায়ের তেলে পর্যন্ত আমি যিশুর রক্তে বন্ধন করছি। অপর্ণার পরিবারকে ডেডিকেট করছি প্রভু, বিশেষ করে প্রভু যেন সে তোমাকে গৌরব করতে পারে। তুমি প্রত্যেকটা মুহূর্ত তুমি তাকে চালনা দিচ্ছ, শক্তি দিচ্ছ, বল দিচ্ছ যেন সে তোমার নামে প্রভু যিশুর নামে এগিয়ে যেতে পারে। তুমি অনুগ্রহ করো প্রভু। থ্যাংক ইউ প্রভু। আমি ধন্যবাদ দিই পাস্টার টুলু নস্করকে প্রভু। তুমি জানো প্রভু তার জীবনে যে দুঃখ, প্রত্যেকটা মুহূর্তে যে সমস্যা আছে, মনের মধ্যে যে কষ্ট আছে, দুঃখ আছে, ব্যথা আছে, বিশেষ করে প্রভু তার সেই ওপরে যে মানুষের যে বিভাগ প্রভু, সে তুমি তাকে জ্ঞান বুদ্ধি দিচ্ছ প্রভু যিশুর নামে। যা কিছু ব্যাড স্পিরিটের কাজ, যে সমস্ত মন্দ শক্তির কাজ আমি যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি। সেই গৃহতে তুমি তত্ত্বাবধান করো, সেই গৃহকে তুমি বিরাজমান হও, সেই গৃহের প্রত্যেকটা পরিস্থিতিকে তুমি শান্তময় পরিবেশ করো এবং যেন তারা তোমার গৌরব করতে পারে। আমি বিশ্বাস করি পাস্টার টুলু নস্কর তুমি লজ্জিত করবে না। আমি মৌসুমীকে, তনুকে, গোপালকে প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি ধন্যবাদ দিই প্রভু মুক্তি সানিয়েলকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। মুক্তি সানিয়েল যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু যিশুর নামে। তুমি তাকে ব্লেস করো। মুক্তি সানিয়েলকে তুমি বাইরে যাওয়া বিতাসা রক্ষা করছো, তুমি অনুগ্রহ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রত্যেক জনকে প্রভু। मुक्ति सानियल के तुम्हारा चाहे इसी बार प्रभु मानसी जायसवाल को तेरे हाथों में समर्पण कर रहे प्रभु। सर से लेकर पांव तक प्रभु मानसी जी को प्रभु तेरे हाथों में समर्पण कर रहा। हम शिल्पा को भी तेरे हाथों में समर्पण कर रहा प्रभु। अनुराग को भी तेरे हाथों में समर्पण कर रहा। विनोद जी को भी तेरे हाथों में रख रहा प्रभु। विनोद जी को जो बिजनेस घाटी का में जा रहा प्रभु। शिल्पा जी को भी बुखार थे प्रभु, अभी उसको अच्छा रखा। अनुराग को भी तू अच्छा किया प्रभु। यीशु के नाम से उस घर को चारों तरफ यीशु के लहू का बेरा हम लगा रहे प्रभु। और प्रभु मनीष जी तेरे महिमा प्रशंसा करे प्रभु। थैंक यू जी साहब। मेरी सिस्टर ममता कश्यपকে রাখছি, তুমি তাকে কত আশীর্বাদ করেছো। বিশেষ করে ব্রাদার প্রণব কশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার আত্মার চালনা দাও। আমি যিশুর নামে যেন এইভাবে তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু মমতা কশ্যপের জীবনকে তুমি অনুগ্রহ ভরিয়ে দিচ্ছ প্রভু প্রত্যেকটা। বিশেষ করে তার ছেলের জন্য চিন্তিত, আমি বিশ্বাস করি তুমি প্রমোশন খুব তাড়াতাড়ি করবে এবং সে তোমার মহিমা কীর্তন করতে পারে। তার মেয়ে জামাইকে প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো, প্রার্থনা করি প্রভু। আমি এই মুহূর্তে প্রভু শুভ্র মন্ডলকে রাখছি প্রভু। শ্রাবণীকে তোমার কাছে রাখছি। শ্রাবণী প্রভু কনসিভ প্রেগনেন্ট আছে প্রভু, তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে তুমি তাকে স্পর্শ করো প্রভু যিশুর নামে যেন শ্রাবণী তোমার গৌরব করতে পারে। বিশেষ করে প্রভু শুভ্রর বোনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। সঙ্গীতা তার হাজবেন্ডকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে তুমি তাকে স্পর্শ করো যেন সঙ্গীতা তোমার গৌরব প্রশংসা করতে পারে। তুমি আশীর্বাদে অনুগ্রহ। আমি গীতা সেনাপতিকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। বিশেষ করে প্রভু উদয় সেনাপতি, তার ব্যবসা যে মন্দ যাচ্ছে প্রভু, আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে। যা কিছু প্রভু সে বিজনেস ডাউন যাচ্ছে প্রভু, আজকে অনেক মানুষের প্রভু, সারা মানুষের প্রভু বিজনেস ডাউন যাচ্ছে। অনেকজনের জব নেই প্রভু, অনেকজনের পড়াশোনা নেই প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু যেন প্রভু বিশেষ করে প্রভু উদয় সেনাপতির জীবনকে তুমি স্পর্শ করো প্রভু যিশুর নামে। তুমি অলৌকিক কাজ करो, abundant blessing करो प्रभु। थैंक यू जीसस। आरती छेत्री को भी तेरे हाथों में समर्पण कर रहा प्रभु। सर से लेकर पांव तक प्रभु आरती जी को प्रभु तेरे हाथों में समर्पण कर रहा। आरती जी प्रभु तेरे महिमा करो। उसको मम्मी को, बेटा बेटी को तेरे हाथों में समर्पण कर रहा। उसको शरीर मन आत्मा सब कुछ अच्छा रख, वो तेरे महिमा प्रशंसा करे प्रभु। हम तेरे हाथों में समर्पित कर रहा प्रभु इसी बात प्रभु। थैंक यू जीसस, थैंक यू जीसस, थैंक यू जीसस। हम तेरे हाथों में सबको समर्पित कर रहे प्रभु। हम यीशु के नाम से प्रार्थना करे प्रभु। বাসুদেব দেবনাথকে তোমার কাছে সমর্পণ করছি। সুমিতা দেবনাথকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো। বিশেষ করে তার বাসুদেব দেবনাথের বাবাকে রাখছি, তোমার সুস্থতা দাও প্রভু যিশুর নামে। 1000 গুণ ব্লেস করো এবং প্রার্থনা করি প্রভু তুমি অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে। যেন বাসুদেব সেনাপতি তোমার গৌরব বাসুদেব এবং প্রার্থনা করি প্রভু তুমি অনুগ্রহ করো প্রভু। সুমিতা
এবং বাসুদেব এবং তার মায়ের পরিবারকে প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে যতজন তোমার কাছে সমর্পিত হয়েছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি। প্রার্থনা করি প্রভু, এই মুহূর্তে রেভারেন্ড সুমিতা ঘোষকে রাখছি প্রভু, তার আবার যে ট্রিটমেন্ট আছে, যা কিছু পরীক্ষা নিরীক্ষা আছে প্রভু, আমি বিশ্বাস করি তুমি তার জীবনকে তুমি স্পর্শ করছো, তুমি অনুগ্রহ করো প্রভু, তোমার কাছে সমর্পণ করছি প্রভু। তুমি আত্মার চালনা দাও, সমস্ত ভার দিলাম। বাইরে যায় ভিতাসা রক্ষা করে যতজন প্রভু অনলাইনে আছে, যারা এই মুহূর্তে তোমার সান্নিধ্যে বসেছে, আমি তোমার কাছে তাদেরকে ডেডিকেট করছি। প্রার্থনা করি প্রভু, তন্দ্রা মল্লিককে রাখছি, তার পরিবারকে তোমার প্রোটেকশন, তোমার সুরক্ষা দাও। মনীষা দাশগুপ্ত প্রভু যিশুর নামে তুমি প্রোটেক্ট করো। প্রার্থনা করি প্রভু আর বিশেষ করে রতীন্দ্রনাথ মুখার্জি সেই পরিবারকে ডেডিকেট করছি, এবং রঞ্জিনী এবং শিবপ্রার জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে তুমি ব্লেস করো, যেন এইভাবে তোমার গৌরব প্রশংসা করতে পারে। ব্রাদার উত্তম কাশ্যপকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি তাকে কত দয়া করেছো, বিশেষ করে তার ওয়াইফকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে, যেন উত্তম কাশ্যপের পরিবার মিলে তোমার গৌরব, তার দুই সন্তানকে রাখছি প্রভু যিশুর নামে, তুমি তাদের শরীর স্বাস্থ্য সেই বাড়িকে আমি যিশুর নামে বন্ধন করছি, তারা যেন এইভাবে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। সারে আধার মহিমা তুমকো দিয়েছি প্রভু যিশু, তুমি প্রত্যেক জনের সঙ্গে থাকো, যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন, আমেন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। থ্যাংক ইউ জিসাস। প্রভু যিশুর নামে প্রত্যেক জনকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আজকে আমরা বিশেষ করে আমরা যে চিন্তা ভাবনা করেছিলাম, যে গতকাল আপনারা সেই সাবজেক্ট শুনতে শুনতে আমি বিশ্বাস করি যে আজকে যে ঈশ্বর আপনাদের কাছে সান্নিধ্যে, প্রভুর সান্নিধ্যে সাহায্য করেছেন, আমরা সেই আগামীকাল যে সাবজেক্ট আপনারা শুনতে পারেননি, অনেকজন আমার কাছে বারেবার করে প্রত্যেকজন আমার কাছে তারা, সত্যি আমারও খুব খারাপ লাগছিল যে আর নেটওয়ার্কের প্রবলেমের জন্য, আর ধন্যবাদ দিই যে সত্যি ঈশ্বর তিনি আবার সুযোগ দিলেন যেন আমরা তার বিশেষ করে যে সাবজেক্ট আজকে সেই আপার রুম, এই বিষয় নিয়ে আমরা প্রার্থনা, আমরা এই বিষয় নিয়ে আমরা সেই আপনাদের কাছে বলবার চেষ্টা করছিলাম। তো যতজন আপনারা এই মুহূর্তে আছেন, আমরা ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদেরকে তার আত্মার চালনা দিচ্ছেন। আজকে যে আমরা সেই আপার রুমের ওপরে বিষয় নিয়ে আমরা যা বলেছিলাম আর যেখানে আমরা শেষ করেছিলাম, আপনারা বলতে পারবেন যে আমরা কোন জায়গাতে সেই আপার রুমে আমি শেষ করেছিলাম, যেখানে বাক্যটা দিয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, কারদের মনে আছে যে কোন জায়গাটা থেকে আমি শেষ করেছিলাম আপার রুমের বিষয় নিয়ে? কেউ যদি বলতে পারেন, আপনি বলতে পারেন, লিখতে পারেন, কমেন্ট করতে পারেন যে আপার রুমের কোন জায়গাটা দিয়ে আমরা বিশেষ করে শেষ করেছিলাম। ওকে, পেরিত 2:4 আর ঈশ্বরকে ধন্যবাদ দিই যে পেরিত 2:4 আমরা যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য আমরা শুনছি, দেখছি, আমরা প্রত্যেক জনকে একটাই আমরা বলি যে আজকে ঈশ্বর আপনার জীবনকে তিনি সুযোগ দিচ্ছেন। আমরা যারা প্রভুর সান্নিধ্যে আছি, হ্যাঁ, জয় যিশু, জয় যিশু। পেরিত 2:4 ছিল। ওকে, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আমরা ধন্যবাদ দিই, পেরিত 2:4 আমরা সেখানে গিয়ে আমরা শেষ করেছিলাম। আর সেখানে ঈশ্বর 120 জনকে, মনে রাখবেন ঈশ্বর কতজন? 120 জনকে আপার রুমে নিয়ে গেছিলেন, তাই কি না? আজকে যারা এই মুহূর্তে আপনারা আছেন, 120 জনকে কি হয়েছিল? আপার রুমে নিয়ে যাওয়া হয়। আর সেখানে 120 জনকে সেখানে কি করা হয়েছিল আপনারা জানেন প্রত্যেকজন, ঈশ্বরের বাক্য যারা দেখছেন এই মুহূর্তে, 120 জন যারা আছেন, আমরা সেখানে গিয়ে আমরা বিশেষ করে 120 জন, আমরা যদি ঈশ্বরের বাক্য দেখি, 120 জন শেষ করেছিলাম। আর সেখানে ঈশ্বর
আমরা প্রত্যেকজন যতজন আছি এই মুহূর্তে আমরা বিশেষ করে আমরা দেখতে চাই পেরিত তার সেখানে আমরা যদি ঈশ্বরের বাক্য দেখি যে ঈশ্বর 120 জনকে ওপরে কুঠিরে নিয়ে গেছিল, তাই কি না? 120 জন যখন ওপরে কুঠিরে নিয়ে যায় আর তাদেরকে কি করেছিল? সেপারেট করেছিল। আমরা একটুখানি বাক্যটাকে ঝালিয়ে নিই, বাইবেল আমাদের কি বলছে। পেরিত আমরা সকলে খুলি, আবার সেই জায়গাটাকে আমরা পাঠ করব, আর সেখানে ঈশ্বরের বাক্য পেরিতের আমরা বিবরণে চলে যাব। আর সেখানে 2:4 ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। 2:4 পেরিত তার 2:4 বলছে, পেরিত 2:4 বলছে, ঈশ্বরের বাক্য কি বলছে যে তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পূর্ণ হইলেন এবং আত্মা তাহাদেরকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কইতে লাগিলেন। তাহলে পবিত্র আত্মা যেভাবে 120 জনকে গাইড করেছিল, কোথায়? আপার। আজকে আমরা বিভিন্ন মানুষ, আমরা বিভিন্ন একটা নির্জন জায়গা আমরা পছন্দ করি। আমি বিশেষ করে আমি আজকে যখন সকালবেলা বেরিয়েছিলাম, অনেকটা জায়গা আমরা কাজ করেছি সকালবেলা বেরিয়ে, আর বিভিন্ন জায়গা বেরিয়ে যখন আমি একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম, খুব আপনারা অনেকজন যারা কলকাতায় থাকেন, আর কলকাতায় দেখবেন গোলপাড়ের যেখানে যে সাদ্দান এভিনিউ যে পার্ক আছে, যেই পার্কের পাশ দিয়ে আপনি যদি যান, দেখবেন ওই জায়গাটা গাছে ভরা একটু নিলিবিলি পরিবেশ, তাই না? আপনারা যারা কলকাতার মানুষ, আর বিভিন্ন জায়গা, আর ওই জায়গাটা কিন্তু অনেক মানুষ সকালবেলা গিয়ে ওই গোল পার্কের যে গার্ডেনটা আছে, যে রবীন্দ্র সরোবর যেটা বলে, অনেক মানুষ সেখানে কিন্তু আমি দেখি তারা অনেক মানুষ তারা এক্সারসাইজ করে, তারা আবার ওখানে চুপচাপ বসে থাকে। আপনাদের অনেক জায়গা আছে, অনেক পার্ক আছে যেখানে মানুষ চুপচাপ বসে থাকে। কেন? একটা সময় মানুষ তাদের মেন্টালিটি ফিজিক্যালি তারা কি করে, এক এক সময় পিন সাইলেন্স পছন্দ করেন, মানে হট্টগোল পছন্দ করে না, চেঁচামেচি পছন্দ করে না। ঠিক সেই জায়গায় এরকম ঈশ্বর সেই 120 জনকে আপার রুমে নিয়ে গেলেন। তারা কিন্তু প্রত্যেকজন প্রার্থনাতে নিবিষ্ট ছিল এবং এক চিত্র। খুব কঠিন বিষয়। এইখানে দেখুন, এখানে কি বলছে যে এখানে দেখুন ঈশ্বরের বাক্য আমরা যদি দেখি সেখানে, আর প্রত্যেকজন তারা কি ছিল? এক চিত্ত, এক হৃদয়। আজকে বর্তমান জগতে দেখা যায় যে এক চিত্রতা খুব কম, তার জন্য কিন্তু আমরা অনেক প্রার্থনা উত্তর পাই না। এক মন, এক আত্মা আমরা যদি থাকি, তাহলে ঈশ্বর আমাদের জীবনকে তিনি কিন্তু কাজ করবেন। আমরা পেরিত তার 12 অধ্যায় 5 থেকে 7 পদ যদি দেখি, পেরিত আমরা 12তে চলে যাই, আর সেখানে ঈশ্বরের বাক্য দেখুন, সেখানে 5 থেকে আমি পড়ছি, আর দেখুন সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। আমি 5-এর বাক্য পড়ছি, আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে, এই রূপে পিতর কারাবদ্ধ থাকিলেন। কে? পিতর কারাবদ্ধ থাকিলেন, কিন্তু মণ্ডলী কর্তৃত্ব তার বিষয় ঈশ্বরের নিকটে একাগ্রভাবে প্রার্থনা করতেছিল। কে? স্বয়ং পিতর কারাবদ্ধ অবস্থায় সে কি করছিল? কারাবদ্ধ অবস্থায় সে কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত ছিল না। সে কিন্তু এই রূপে পিতর কারাবদ্ধ থাকিলে কিন্তু মণ্ডলী কর্তৃত্ব তার বিষয় ঈশ্বরের নিকটে একাগ্রভাবে প্রার্থনা করিতেছিল। কারাবদ্ধ অবস্থার মধ্যে পিতর সেখানে কারার মধ্যে দুশ্চিন্তাগ্রস্ত ছিল না, তিনি কিন্তু মণ্ডলীর চিন্তা তার মধ্যে ছিল। আজকে আপনার জীবনে আপনি কিন্তু লকআপের মধ্যে নেই, কারাবদ্ধতার মধ্যে নেই, কিন্তু কিছু কিছু সমস্যা আছে আপনি বদ্ধতার মধ্যে। সেটা আপনার পারিবারিক অশান্তি হতে পারে, সেটা অর্থনৈতিক সংকট কারাবদ্ধ হতে পারে, সেটা আছে আপনার আনএমপ্লয়মেন্ট, যেখানে কোনো কাজ নেই, যেখানে কোনো জব নেই, সেই काराबद्धताয় বসে আছেন। যাদের বিজনেस, बहुत आदमी का जीवन है बिजनेस डाउन है, वो भी आप क्या है कैद है, उस बिजनेस में आप जकड़ के बैठे हैं, क्योंकि वो बिजनेस नहीं सही ढंग से नहीं चल रहा है।
बहुत आदमी लोग काम नहीं है, पैसा नहीं है, आपका जीवन में एक एक क्या है, सेल है। सोच रहे हैं ये कैद खाना में हम लोग, তাই না? আমরা আমাদের বিভিন্ন জায়গায় দেখবেন অনেক মানুষ আছে তাদের বাড়িতে সমস্যার একটা কয়েদখানার মধ্যে আছে। চিৎকার চেঁচামেচি, কেউ মদ খেয়ে এসে চিৎকার চেঁচামেচি করছে, কেউ গালিগালাজ করছে, কেউ কাউকে হুমকি দিচ্ছে, মানে একটা বাড়ির পরিস্থিতি একটা যেন কারাবদ্ধর মধ্যে যেন আমি আটকে আছি। কিন্তু সেইখানের মধ্যে এখানে পিতর একটা জিনিস আপনাকে শেখাচ্ছে, আপনার জীবনে সমস্যা থাকতে পারে, কারাবদ্ধ থাকতে পারেন, কিন্তু সেইখানে আপনাকে একচিত্র প্রার্থনা করা খুব কঠিন বিষয়। কিন্তু সমস্যা চারিদিকে ঘিরে ধরেছে, আর সেখানে কি আপনি প্রার্থনা করতে পারবেন? আজকে শিখতে হবে ঈশ্বর আপার রুম। এই জন্য ঈশ্বর তিনি আপনাকে মনোনয়ন করেছেন এই কঠিন পরিস্থিতির মধ্যে। আমরা দেখছিলাম যে 15 দিন আবার এক্সটেনশন করা হয়েছে লকডাউন, তাই না? যে চিঠি আমরা পেলাম, আর সেখানে বিভিন্ন বিষয় যদি দেখা যায় কিছু কিছু এক্সটেনশন করেছে, আর কিছু কিছু স্ট্রিক্ট অর্ডার আছে। সেখানে লকডাউন, সেখানে ট্রেন বন্ধ আছে, এই আছে অনেক কিছু। তাহলে আজকে মানুষ দিনের পর দিন পরিস্থিতি কিন্তু খুব খারাপ। মানে আপনার কাছে কিন্তু এই কোভিড, এই যে লকডাউন, এই যে এই যে যা কিছু আছে সবকিছু কিন্তু কারাবদ্ধর মধ্যে আছে, তাই না? আপনি ঘর থেকে বেরোতে পারছেন না, না অফিস করতে পারছেন, না বিজনেস করতে পারছেন, না আপনি বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারছেন, সবকিছু যেন বড় কারাবদ্ধ। কিন্তু এর মধ্য দিয়ে আপনাকে একটা জিনিস শিখতে হবে, প্রার্থনা। খুব কঠিন বিষয়, কেননা কর্তৃত্ব তার বিষয়। ঈশ্বরের নিকটে একাগ্রভাবে প্রার্থনা হইতেছিল। আজকে আপনার জীবনে অনেক সমস্যা, তাহলে ঈশ্বর আপনাকে আজকে এই জায়গা বসিয়েছে যাতে আপনি প্রার্থনায় নিবিষ্ট থাকতে পারেন। সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে যদি এই কোভিড, এই করোনা ভাইরাস যদি না থাকতো, তাহলে 452 দিন আমরা প্রভুর সান্নিধ্যে বসে আমরা ধন্যবাদ করতে পারতাম না। তাই আজকে হয়তো আমার জীবনে কারাবদ্ধতা, কিন্তু সেই দিন ঈশ্বর আমার জীবনে রাস্তা খুলে দিলেন। আমার জীবনে কারাবদ্ধতা হতে পারে, আমি কোনো সেন্টারে যেতে পারছি না, কোনো জায়গায় ভিজিট করতে পারছি না, না চার্চ সার্ভিস নিতে পারছি, কিন্তু ঈশ্বর এই অনলাইনের মাধ্যমে ঈশ্বরের গৌরব করছে। হালেলুয়া। কিন্তু আমি দুশ্চিন্তা হয়নি। কিন্তু প্রথম যখন আমি 23 মার্চ 2020 করে যখন বসেছিলাম, তখন চিন্তা করছিলাম কিভাবে হবে। কিন্তু এখন ঈশ্বরের পরিকল্পনা বুঝতে পেরেছি যে ঈশ্বর কেন তিনি আমাকে এই জায়গা বসিয়েছেন। আজকে আপনার জীবনে যদি কিছু বন্ধ হয়ে থাকে, যদি কিছু হয়ে থাকে, তাহলে মনে ভাববেন যে এইটা আপনার জীবনে কিছু পারপাস আছে আপনার জীবনে। তাই আজকে ঈশ্বরের বাক্য কি বলছে? পরে হেরোদ যেদিন তাহাকে বাইরে আনাইবে, তাহার পূর্বরাত্রিরে পিতর 2 জন সেনার মধ্যস্থানে 2 শিকলে বদ্ধ থাকিয়া নিদ্রাগত ছিলেন, এবং দ্বার দেশে প্রহরীরা কারাগার রক্ষা করিতেছিল। তাহলে দেখুন, সেই পৌল আর সিল, পিতর এবং সেখানে যখন কারার মধ্যে যখন ছিল 2 জন, এবং কি করেছিল সেইখানে যাতে তারা পালিয়ে না যায় জেল থেকে, তার জন্য দ্বার রক্ষককে সেখানে নিযুক্ত করেছিল। কিন্তু দেখুন সেখানে কি হয়েছে, 7 পদে দেখুন, সেখানে বলছে, আর দেখো প্রভুর এক দূত তাহার কাছে আসিয়া দাঁড়াইলেন, এবং কারাকক্ষের আলোক প্রকাশ পাইল, আর তিনি পিতরের কুক্ষি দেশে আঘাত করিয়া তাহাকে জাগাইয়া কইলেন, উঠো। তখন তাহার 2 হস্ত শিকল পড়িয়া গেল। তাহলে ঈশ্বর আজকে আপনার জীবনে যদি কোনো শিকল পড়ে আছেন, সমস্যার শিকল, অসুস্থতার শিকল, আনএমপ্লয়মেন্টের শিকল, আপনার বিজনেস ডাউন যাচ্ছে তার শিকল, এই যদি শিকলে যদি আপনি বদ্ধ হয়ে থাকেন, আপনি যখন প্রভুর কাছে প্রার্থনা করবেন, ঈশ্বর আপনাকে স্পর্শ করবে। যা কিছু বদ্ধ আছে যিশুর নামে সেই শিকল খুলে যাবে। হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে কয়েদখানার মধ্যে আছেন, আপনার বিজনেসে যা কিছু করে আপনাকে ঈশ্বর শেখাচ্ছেন, যেন প্রার্থনা করি এবং প্রভুর গৌরব করতে পারি। যে কিছু সমস্যার মধ্যে, যে কিছু অসুস্থতার মধ্যে আপনি জর্জরিত, ঈশ্বর আপনার জন্য সেই শিকলকে খুলে দিতে চায়। হালেলুয়া। তাই আজকে প্রভুর কাছে ধন্যবাদ করুন। এখানে যদি ঈশ্বর অলৌকিক কাজ করতে পারে, সেই শিকল যদি পড়িয়ে গেল, তাহলে ওয়াই আপনার জীবনে সমস্যা কেন যাবে না?
আজকে ঈশ্বর, আমরা প্রভুর সান্নিধ্যে আছি যারা আমরা প্রভুর কাছে বলতে পারি, প্রভু সেই শিকল যেন আমার খুলে যায়। সেটা সমস্যার শিকল হতে পারে, সেটা আপনার সিকনেস হতে পারে, সেটা আপনার ঘরে অশান্তির শিকল হতে পারে, যিশুর নামে খুলে যাবে এবং প্রভুর গৌরব প্রশংসা করবে। এবং ঈশ্বরের বাক্য কি বলছে 8 পদে দেখুন, পরে সেই দূত তাহাকে কইলেন, কোমর বাঁধো ও তোমার জুতো পরো। তিনি তাহাকে কইলেন, পরে দূত তাহাকে কইলেন, গায়ের কাপড় দিয়া আমার পশ্চাৎ আইসো। প্রেজ গড। সেখানে দেখুন সেই কারারদ্ধ খুলে গেল এবং বলছে, তুমি আমার পশ্চাৎ আইসো। হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। যতজন অনলাইনে আছেন, ঈশ্বর কলিং, ঈশ্বর আপনাকে ডাকছেন, যিশু আপনাকে ডাকছেন। আপনি যারা জর্জরিত হয়ে গেছেন, 3 বছর 4 বছর হতাশার মধ্যে আছেন, নিরাশার মধ্যে আছেন, হয়তো আমার জীবনে আর কোনো সন্তান নেই, আর কোনো সন্তান হবে না, এই শিকল আপনি পড়ে আছেন। আপনার জীবনে ব্যাধি আর যাচ্ছে না, আপনার পরিবার থেকে অশান্তি যাচ্ছে না, এই শিকলে আপনি বেঁধে আছেন। ঈশ্বর বলছেন, ওঠো, তোমার কাপড় পরো এবং আমার পশ্চাৎ আইসো, আমি তোমাকে তোমার অলৌকিক কাজ দেখাবো। হালেলুয়া। প্রভু যিশুর নামে যতজন আছেন এই মুহূর্তে অনলাইনে, ঈশ্বর এই জন্য তিনি আপনাকে নির্জন স্থানে আপারে নিয়ে গেলেন, যাতে আপনি প্রার্থনায় একচিত্ত গৌরব করতে পারেন। এবং ঈশ্বরের বাক্য দেখুন, আর সেখানে আমরা যদি 10 পদে দেখি, পরে তাহারা প্রথম ও দ্বিতীয় প্রহরী দত্ত পশ্চাৎ ফেরিয়া দিয়া যেখানে নগরে যাওয়া যায় সেই লোহরদ্বার কাছে উপস্থিত হইলেন, এবং সেই দ্বারে কবাট তাহাদের সম্মুখে আপনি খুলিয়া গেল। তাহাতে বাইর হইয়া এক রাস্তার শেষ পর্যন্ত গমন করিলেন, আর অমনি দূত তার নিকট হইতে প্রস্থান করিলেন। হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর আপনার যে কিছু সমস্যার মধ্যে জর্জরিত, সেখানে ঈশ্বর আপনাকে স্বয়ং, সেই দূত আপনাকে স্বয়ং বাইরে বার করে আপনাকে সুন্দর পথে চালনা করবেন। হালেলুয়া, হালেলুয়া। তাই প্রভু যিশুর নামের ধন্যবাদ করুন, প্রভু যিশুর নামে প্রশংসা করুন, কেননা ঈশ্বর আপনার জীবনকে তিনি ব্যবহার করতে চাইছেন। কেননা এখানে হচ্ছে এই জন্য ঈশ্বর তিনি আমাদেরকে সেপারেটকৃত করলেন। আমরা যদি 15 থেকে দেখি 17 পর্যন্ত, আমি চলে যাচ্ছি, এটা আপনি কন্টিনিউ আপনারা পড়তে পারবেন। 15 পদে বলছে, তারা তাহাকে কইলেন, তুমি পাগল? কিন্তু সে দৃঢ়রূপে বলিতে লাগিলেন, না, তাহাই বটে। তখন তারা কইলেন, ইনি তাহার দূত। এবং কি হচ্ছে, তখন পিতর আঘাত করিতে থাকিলেন। তখন তার দ্বার খুলিয়া তাহাকে দেখিতে পাইল, চমকিত হইল। তাহাতে তিনি হস্তের দ্বারা নীরব হইয়া জন্য ইঙ্গিত করিয়া প্রভু কিরূপে তাহাকে কারাগার হইতে উদ্ধার করিয়া আনিয়াছিলেন তাহা তাহাদের কাছে বর্ণনা করিলেন, এবং কহিলেন, তোমরা যাকবের ও ভাতৃগণের এই সমাচার দিও। পরে তিনি বাইর হইয়া অন্য স্থানে চলিয়া গেলেন। হালেলুয়া। সাক্ষ্য বহন, টেস্টিমনি। আজকে বিশেষ করে আমাদের সেই উর্মিলা বানসারিয়া, সে প্রভুর কাছে প্রার্থনা করেছিল যে আমার একটা টাকা আটকে আছে, অনেক দিন ধরে সে প্রার্থনা করেছিল। আপনারা অনেকজন প্রার্থনা করেছে সিস্টার উর্মিলা বানসারিয়াকে। আজকে উর্মিলা বানসারিয়ার কাছে সে প্রভুর কাছে কমিটমেন্ট করেছিল, হ্যাঁ প্রভু, আমি যদি এই টাকা পেয়ে যাই, আমি তোমাকে এই টাকার সেই তাইত, সে 10 তোমাকে দেবো। আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেই টাকা যখন পেয়েছে সে কোনো দিকে চিন্তা করেনি, প্রথম সেই 10 সেই গুড নিউজ মিশন অ্যাকাউন্টে তিনি ফেলে দিয়ে আমাকে ফোন করছে, ব্রাদার আমি সেই টাকা পেয়ে গেছি, আর সেই 10 যে আমি প্রভুর কাছে প্রমিস করেছিলাম আমি সেটাকে পাঠিয়ে দিয়েছি। ঈশ্বর হচ্ছেন এরকম কাজ করেন। আমরা এক এক সময় বিশ্বাস করতে পারি না যে ঈশ্বর এইভাবে কাজ করে। আজকে সিস্টার উর্মিলা বানসারিয়া সে ধন্যবাদ করছে যে সত্যি ঈশ্বর আমার প্রার্থনা তিনি শুনেছেন। ঈশ্বর বলছেন যাতে এই সুসমাচার আমরা দিতে পারি। হালেলুয়া। আজকে অনেক মানুষের জীবনে জর্জরিত আছে, সমস্যা আছে, কষ্ট আছে, চিন্তা আছে, কিন্তু ঈশ্বর আপনার জীবনে তিনি কাজ করবেন। আমি প্রভুর কাছে প্রার্থনা করছিলাম, এটা আমার জীবনের সাক্ষ্য আমি দিতে চাই। আজকে দুটো ঈশ্বর
আমার জীবনে তিনি প্রমোশনের রাস্তা তিনি খুলে দিলেন। দুটো, আমি প্রভুর কাছে প্রার্থনা করছি, প্রভু এই মিনিস্ট্রি চালাতে গেলে অনেক অর্থের প্রয়োজন। প্রভু এই মিনিস্ট্রি চালাতে গেলে, কেননা এক এক সময় অনেক কেউ ডোনেশন দেয়, কেউ দেয় না। প্রভু এই পরিস্থিতির মধ্যে এই মিনিস্ট্রিকে কিভাবে রান করব? জুলাই মাসে অনেক প্রোগ্রাম আছে, প্রভু এই অর্থ কে জুগিয়ে দেবে? আমি প্রভুর কাছে প্রার্থনা করতে, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু কেননা এই মিনিস্ট্রি রান করা, কেননা যদি আমাদের রেজিস্ট্রেশন, যদি আমরা যদি ডোনার কোড দেখি, মোর দ্যান 500 কি 550 জন ডোনার নাম্বার আছে সেখানে, যারা গুড নিউজ মিশনে ডোনেশন দেয়, মানে 500 550 ডোনার কোড নাম্বার আছে। কিন্তু আমরা যদি হিসাব করে দেখি, সেখানের মধ্যে 10 জনও তারা 10 জনের বেশি কি 11 জনের বেশি তারা আর সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। কিন্তু এই এত বড় মিনিস্ট্রিকে চালানোর জন্য তার তো অর্থের প্রয়োজন, হ্যাঁ কি না? আপনারা জানেন অর্থের প্রয়োজন। তো আমি প্রভুর কাছে প্রার্থনা করছি, প্রভু যেরকম মিনিস্ট্রিকে কাজ করার জন্য অর্থের প্রয়োজন, প্রভু আমার পরিবারকেও চালাতে হবে। আমি কেন সাক্ষ্য দিচ্ছি জানেন? ঈশ্বরের বাক্য মতি তার 6:33 কতজন বিশ্বাস করে? আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, মতি তার 6:33 কতজন বিশ্বাস করেন? কতজন বিশ্বাস করেন মতি 6:33? মতি 6:33 কতজন বিশ্বাস করেন যারা অনলাইনে আছেন? ঈশ্বরের বাক্য শুনছেন, মতি 6:33 কতজন বিশ্বাস করেন? মতি 6:33 কতজন আপনারা বিশ্বাস করেন এই বাক্যটা? আমি আপনাদের কাছে প্রশ্ন করেছি। মতি 6:33 কতজন বিশ্বাস করেন? আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আমি বিশ্বাস করি সবাই করে, আমিও বিশ্বাস করি। মতি 6:33 সেখানে কি বলছে? তুমি যদি রাজ্য এবং ধার্মিকতার জন্য যদি সচেষ্ট হও, ওই সকল দ্রব্য তোমাকে দেওয়া যাইবে, তাই না? আপনারা যতজন আছেন এই বাক্যটা আপনারা জানেন প্রত্যেকজন, না? মতি 6:33 ঈশ্বরের বাক্য বলছে, তুমি রাজ্য এবং ধার্মিকতার জন্য সচেষ্ট, তোমার জীবনে যা কিছু প্রয়োজন আমি দেবো। তো আমি প্রভুর কাছে চেয়েছিলাম প্রার্থনা, প্রভু তুমি জিহোবা যিনি। আজকে দুটো নিউজ আপনাদের দেখাতে চাই আমার জীবনের সাক্ষ্য। প্রথম নিউজ, এইখানে আমার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এখানে দেওয়া আছে, দ্য ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এইখানে আমাকে আজকে তারা সেই কলেজে, ইউনিভার্সিটিতে আমাকে বিশেষ করে, আর সেখানে আমাকে ডেজিগনেশন দিয়েছে যে কনসালটেন্সি, পরামর্শদাতা। আর আজকে এই যে ইঞ্জিনিয়ারিং, কেউ যদি বিটেক এমটেক পড়তে চায়, আর তার অ্যাপয়েন্টমেন্ট লেটার আজকে দেখুন ডেট, আর বিশেষ করে দেখা যায় এখানে দেখুন, সেখানে সই 28/6/2021। যারা দেখতে পাচ্ছেন ডেটটাকে দেখুন, এখানে ডেটটা আছে 28/6/2021। আপনারা দেখতে পাচ্ছেন সেই ডেট, আজকে সেই ডেট। আর এখানে ঈশ্বর সেই অ্যাপয়েন্টমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিভার্সিটিতে আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি পাই, যেখান থেকে কিছু অর্থ উপার্জন হবে, যাতে আমি মিনিস্ট্রি কাজ করতে পারি। সেকেন্ড, আপনাকে আর একটা দেখাচ্ছি, আজকে মুখবার্তা নিউজ, আর যেখানে তারা আমাকে একটা ফ্রেশ আইডেন্টি কার্ড দেওয়া হয়, যেখান থেকে আমি আরো সুন্দরভাবে যেন কাজ করতে পারি। এই দেখুন, এটা আজকে দুটো সাক্ষ্য আমার জীবনে, আর ঈশ্বর এইভাবে তিনি কাজ করেন আমার জীবনে। ঈশ্বর দরজা খুলে দিচ্ছেন, বলেন না তুমি পরিশ্রম করো এবং দেখো আমি তোমার জীবনে অলৌকিক কাজ করি কিনা। আমি প্রভুর জন্য ধন্যবাদ করি, প্রভু আমাকে এত শক্তি দিচ্ছেন, এত বল দিচ্ছেন, আমি তার মহিমা কীর্তন করছি, তিনি আমাকে বহন করছেন, কেননা যাতে এই মিনিস্ট্রিটাকে আমি রান করতে পারি প্রভু যিশুর নামে। এটা আমার জীবনের সাক্ষ্য।
এটা আমার জীবনের সাক্ষ্য, কেননা সকাল থেকে প্রভু যিশুর নামে আমি দৌড়াই এবং প্রভুকে বলি, প্রভু তুমি কত মহান। ঈশ্বর হচ্ছেন মহান। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বর এইভাবে তিনি জিহোভা জিরে প্রভু যোগাচ্ছেন, যাতে আমি আরো প্রভুর গৌরব করতে পারি, আরো তিনি প্রশংসা করতে পারি। তাই আজকে যতজন এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, আমি ধন্যবাদ করি প্রভু যিশু। আমরা চলে যাই, এই জন্য ঈশ্বর তিনি আমাদেরকে কি করলেন, তিনি তার নীরব স্থানে একটা একাকিত্ব জায়গা তিনি নিয়ে গেলেন, আপার রুম। কেন তিনি এই মানুষদেরকে তিনি সেপারেটকৃত করলেন? আর সেখানে দেখুন, সেখানে কি ইসরায়েলের মানুষ ছিল না? অনেকজন ছিল। সেখানে কি প্রভু যিশুর সঙ্গীরা ছিল না? অনেকজন ছিল। প্রভু যিশু যেখানে 5,000 লোককে যদি রুটি খাওয়াতে পারে, যেখানে অন্ধকে সুস্থ করতে পারে, যেখানে প্রভু সেই 12 বছর পদর রোগীকে অলৌকিক কাজ করতে পারে, যেখানে সক্রিয়র বাড়িতে ঈশ্বর মিরাকেল কাজ করতে পারে, যেখানে তাপিতা কুমির সেই মেয়েটাকে যদি বাঁচাতে পারে, যেখানে লাসারের যে কবরস্থানে সেইখানে মানুষ মিরাকেল দেখতে পারে, তাহলে প্রভুর কত ফলোয়ার। আজকে আমরা যদি মিরাকেল দেখি, আমরা কি করি? তার ফলোয়ার হই। কিন্তু ঈশ্বর সেইখানে দেখুন এত তার অলৌকিক কাজ দেখেছেন, এত তার মিরাকেল দেখেছেন। সেখানে আমরা সে বিবাহ বাড়ির প্রথম দ্রাক্ষারসকে তিনি জলকে দ্রাক্ষারস করেন। আমরা দেখি সেখানে 2 বছর ধরে যে ভূতগ্রস্ত সেই লোকটাকে সুস্থ করেন। আমরা দেখি যে মির্গি আক্রান্ত তাকে সুস্থ করেন। আমরা দেখেছি সেই সক্রিয় জীবনকে তিনি পরিবর্তন করে। আমরা মগদলীয় সেই বেশ্যাকে ঈশ্বর পরিবর্তন করেছেন। অনেক কিছু মিরাকেল ঘটনা, এবং সেখানে ঈশ্বর সেই 5,000 লোককে তিনি খাইয়েছেন, এত কিছু মিরাকেল। সেই 38 বছরে সেই অন্ধকে সুস্থ করেছেন, সবাই মিরাকেল দেখেছেন। তাহলে ওয়াই সেখানে কেন 120 জন আরো লোক কেন না? কেননা ঈশ্বর এই 120 জনকে তিনি বেঁচেছেন, তারা যেন প্রভুর সঙ্গে এক চিত্ত হয়ে প্রভুর গৌরব করতে পারে। অনেকে থাকতে পারে, কিন্তু মনোনীত অল্প। বাইবেল বলছেন অনেকেই আহত, কিন্তু অল্পই মনোনীত। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছি, ইউ আর দ্য চোজেন পিপল। আপনি মনোনীত। সবাই বলুন আজকে, আপনি হৃদয়ে হাত দিয়ে, বুকে হাত দিয়ে, প্রভু যিশু আমি মনোনীত। প্রভু যিশু আমি মনোনীত, আমি তোমার মনোনীত। প্রভু প্রভু যিশু আমি তোমায় ধন্যবাদ দিই। ইয়েস, আপনি মনোনীত প্রভু, কেননা ঈশ্বর আপনাকে সুযোগ দিয়েছেন 452 দিন আপনি ঈশ্বরের বাক্য শুনছেন। আর যারা শুনছে, আমি বিশেষ করে আজকে আমাদের গুগল মিট ছিল, গুগল মিটে আমি দেখছিলাম সেই ব্রাদার অর্জুন পণ্ডিত, যে সদ্য 3 মাস কি 4 মাস আগে ব্যাপটিজম নিয়েছে, অর্জুন পণ্ডিত। আর সে মানুষের জন্য প্রার্থনা করছে, ক্যান্সার পেশেন্ট। আজকে আমরা দেখেছি সে গুগল মিটে সে আজকে প্রার্থনা লিড করছে। তাহলে দেখুন, ঈশ্বর সেই আকাঙ্ক্ষিত মানুষকে তিনি চুজ করে। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনারা যারা প্রভুর সান্নিধ্যে আছেন, ঈশ্বর আপনাকে মনোনয়ন করেছেন। কেননা আমরা চলে যাই মথি তার 12 অধ্যায়। আমরা যদি ঈশ্বরের বাক্য দেখি, মথি 5 অধ্যায়, আর সেখানে 23 এবং 24 পদ দেখি, সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা মথিতে চলে যাই। দেখুন মথি তার 5 অধ্যায় 23 এবং 24। 23 আর 24 পদে কি বলছে? অতএব তুমি যখন যজ্ঞবেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিতেছ, তখন যে স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনো কথা আছে, তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্যকে রাখো, চলিয়া যাও। প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া নৈবেদ্য উৎসর্গ করো। তাহলে দেখুন, আজকে ঈশ্বর আমাদেরকে বলছে, যদি আমরা প্রভুর কাছে এসে প্রার্থনা করি, প্রথম কাজ কি? যদি কারো বিরুদ্ধে আমার অভিযোগ থাকে, কারো বিরুদ্ধে যদি আমার আঙুল উঠিয়ে থাকি, তাহলে আগে তার কাছে যেতে বলছি, ক্ষমা করতে বলছি, এবং দিয়ে সেই উৎসর্গ, সেই নৈবেদ্য, তখন আমরা যেন প্রভুর কাছে আমরা ক্ষমা করতে পারি না। আজকে ঈশ্বর সেই জন্য নির্জন স্থানে নিচে যেন মানুষকে ক্ষমা করতে পারি। দেখবেন
ক্ষমার মধ্যে একটা জিনিস আছে, ক্ষমার মধ্যে কি আছে? আনন্দ আছে। ক্ষমার মধ্যে কিন্তু আনন্দ আছে। আপনি যখন মানুষকে ক্ষমা করবেন আপনার মধ্যে ভয় থাকবে না। যখন আপনি ক্ষমা করতে পারবেন না আপনার মধ্যে ডাউট থাকবে, সন্দেহ থাকবে, আপনার এগেনস্টে এলিগেন্ট থাকবে, আপনি তার এগেনস্টে অনেক মিথ্যা মিথ্যা কথা বলবেন, কেননা আপনি মন থেকে ক্ষমা করতে পারেননি তাকে। আজকে যারা আছেন যদি হৃদয় থেকে যদি ক্ষমা করতে পারেন দেখবেন আপনার কারো প্রতি কারো অভিযোগ নেই, কেননা আমরা সেই জায়গাটাকে করতে পারি না। বাইবেল বলছে তুমি যদি কারো প্রতি অভিযোগ থাকে প্রথমে তোমার নৈবেদ্যকে আগে রেখে দাও, আগে উৎসর্গ করো, আগে তাকে গিয়ে ক্ষমা করো, তারপরে নৈবেদ্য উৎসর্গ করো, তাহলে কিন্তু আমি নৈবেদ্য উৎসর্গ করবো। অনেক মানুষ আছে আমরা এক এক সময় মাইন্ডকে স্থির রাখতে পারি না, মনের মধ্যে এই থাকে, কেননা আমরা ক্ষমা করতে পারি না লোককে। আজকে যারা আছেন ঈশ্বর আমাদের জীবনকে তিনি শেখাচ্ছেন যেন আমরা ক্ষমা করতে শিখি। তাহলে ঈশ্বর কেন তিনি এই 120 জনের একটা সহভাগিতা তিনি কেন বানিয়েছেন? ওয়াই প্রভু যিশু সেই আপার কুমিরতে একটা ফেলোশিপ, তাই না? 120 জনকে তিনি মনোনয়ন করেছেন। পেরিত তার 1:14 আবার চলে যাই, দেখুন সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। পেরিত 1:14, পেরিত 1:14। আর সেখানে দেখুন আমি পড়ছি আবার সেই জায়গাটা, ইহারা সকলে স্ত্রীলোকেদের এবং যিশুর মাতা মরিয়মের এবং তার ভাতাদের সঙ্গে এক চিত্রে প্রার্থনায় নিবিষ্ট রইলেন। রইলেন মানে কতদিন হতে পারে? কন্টিনিউ, ছিলেন না, রইলেন। তিনি প্রার্থনা একচিত্ত প্রার্থনা নিবিষ্ট রইলেন মানে কন্টিনিউ। আজকে আপনি যদি ঈশ্বর আপনাকে মনোনয়ন করেন তাহলে কিন্তু বলছে এখানে প্রার্থনায় নিবিষ্ট এবং একচিত্রতা। আজকে কতজন প্রভুর কাছে এসছেন আপনি প্রার্থনায় একচিত্র হতে চান? সত্যি কি প্রার্থনা একচিত্র হতে চান? আমি এক এক সময় যখন আমি বসি, হয়তো আপনারা দেখতে পারেন আমি গান গাইতে গাইতে প্রশংসা করতে করতে কেঁদে ফেলি। এটা আমি যখন এখানে বসি আমি জানি না আমি কি করি। যখন আমি সেখানে লাইভ দেখি, আমি যখন পরে সেই লাইভটাকে শুনি যে কোনো জায়গায় কারেকশন করতে হবে না কোনো কি, আমি এক এক সময় নিজেকে চিন্তা করি এইটা আমি করেছি, এইটা আমি বলেছি, আমি তো চিন্তা করতে পারি না। এক এক সময় প্রভুর মধ্যে সেই বিভোর হয়ে যায়, আমি সেখানে মনেই থাকে না সেখানে আমার লাইভ আছে কি, আমি সেখানে কি আছে আমার মনে থাকে না। ঠিক সেইভাবে যতজন আজকে অনলাইনে বসেছেন প্রভুর সঙ্গে বিভোর হয়ে যান, এক চিত্র হয়ে যান, দেখবেন ঈশ্বরের অলৌকিক কাজ। তখন দেখবেন কে আপনাকে হেট করলো, কে আপনাকে ঘৃণা করলো, কে আপনাকে ডমিনেট করলো, কে আপনাকে না করলো, কোনো যায় আসে না। আপনি প্রভুর কাছে ধন্যবাদ প্রশংসা করি। যখন এক এক সময় গান করি আমি নিজেই সেই গান গাইতে গাইতে নিজে এক আঁখ হর দিল মে, তাই না? একটা আঁখ, ঈশ্বরের বাক্য কি বলছে? এক আঁখ। আমরা সেখানে আবার সেই জায়গাটাকে যাচ্ছি যেখানে ঈশ্বরের বাক্য বলছে এক চিত্র। আমরা প্রভুর কাছে আমরা সেখানে যাই, আমরা যাব। দেখো ঈশ্বরের বাক্য সেখানে কি বলছে। আমরা যখন ঈশ্বরের বাক্য যখন আমরা দেখছিলাম, আর সেখানে দেখুন এইখানে আমরা সেই গানটাকে আমরা শুনি, আমরা গানটাকে শুনি ভালো করে, চোখ বন্ধ করে শুনি। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए
संसार की आशा भरी नजरें हमी पर है, उद्धार का संदेश भी कांधों के ऊपर है। संसार की आशा भरी नजरें तुम्हीं पर हैं, उद्धार का संदेश भी कांधों के ऊपर है। एक दीप से लाखों दिए हमको जलाना है, के हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में, इतने सरल ये रास्ते करना खुले होंगे, प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। इतने सरल ये रास्ते करना खुले होंगे, प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। तैयार रहना कर हमें खुद को बनाना है, बढ़ते हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। সত্যি আজকে যারা এই মুহূর্তে আছি, ঈশ্বরের বাক্য শুনছি, প্রভুর কাছে সত্যি কি আপনি সেই সাক্ষ্যকে বহন করতে চান? ঈশ্বর আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত তিনি নিয়ে গেছেন, আমরা যেন তার মহিমা কীর্তন করতে পারি। যতজন আছি এই মুহূর্তে, ঈশ্বরের বাক্য এই জন্য তিনি এক চিত্রতা হতে বলেছেন, সেই জন্য সেপারেটকৃত করেছেন। আজকে দিনের পর দিন এই যে লকডাউনের পরিস্থিতি বাড়ছে কেন, ওয়াই? ঈশ্বর আমাদের চাইছে যেন আমরা আরো এক চিত্র হতে পারি, আমরা যেন এক চিত্র হয়ে প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা কীর্তন করতে পারি। যতজন এই মুহূর্তে আছে ঈশ্বরের বাক্য শুনছে, ঈশ্বরের বাক্য যদি আমরা দেখি, ঈশ্বরের বাক্য তিনি এই জন্য প্রেরিত তার 6:2 যদি ঈশ্বরের বাক্য দেখি, আমরা ঈশ্বরের বাক্য দেখব প্রেরিত তার 6:2 দেখুন, সেখানে ঈশ্বরের বাক্য তিনি আপার রুমের কেন তিনি কথা বলছেন। তখন সেই 12 জন প্রেরিত শিষ্য সমূহের কাছে ডাকিয়া কইলেন, আমরা যে ঈশ্বরের বাক্য ত্যাগ করিয়া ভোজনের পরিচর্যা করি, ইহা উপযুক্ত নয়।
দেখুন একটা গুরুত্বপূর্ণ, এখানে ঈশ্বরের বাক্য আমাদের একটা প্রশ্ন ঈশ্বর ছুড়ে দিলেন। সেখানে ছুড়ে দিলেন কি? সেখানে ঈশ্বরের বাক্য বলছে, তখন সেই 12 জন প্রেরিত শিষ্য সময়ের কাছে ডাকিয়া কইলেন, আমরা যে ঈশ্বরের বাক্য ত্যাগ করিয়া ভোজনের পরিচর্যা করি, ইহা উপযুক্ত নয়। একটা প্রশ্ন এখানে কিন্তু 3 পদে বলছে, কিন্তু হে ভাতৃগণ, তোমরা আপনাদের মধ্যে হইতে সুখ্যাতিপন্ন এবং আত্মায় ও বিজ্ঞতা পরিপূর্ণ 7 জনকে দেখিয়া লও, এবং তাহাদিওকে আমরা এই কার্যের ভার দিব, কিন্তু আমরা প্রার্থনায় ও বাক্যের পরিচর্যায় নিবিষ্ট থাকবো। হালেলুয়া। তাহলে দেখুন, ঈশ্বর তার একটা পারপাস আছে, উদ্দেশ্য আছে। ঈশ্বর বলছেন যে তোমরা যে পরিবেশন করছো না, ঈশ্বর তোমরা একজনকে চুজ করো, মনোনয়ন করো এবং তাকে সেই ভার দাও, কিন্তু তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো। আমরা এক এক সময় সেই মার্থার মতন আমরা অনেক ব্যস্ত হয়ে পড়েছি, জবের জন্য, সংসারের জন্য, বিভিন্ন বিষয় আমরা ব্যস্ত। এখানে কি করছি? আমরা মনে করছি না আমরা ঠিক করছি, যা কিছু করছি। এখানে 12 জন প্রেরিত যেন বলছে না আমরা কি খাদ্য পরিবেশন করছি, এটা ঠিক নয়। ঈশ্বর বলছে না, তুমি এমন মানুষকে খোঁজো, এমন 4 জনকে খোঁজো যাকে দায়িত্ব দাও, কিন্তু তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো। ঈশ্বর কিন্তু তাদেরকে ডাইরেকশন দিলেন এইভাবে। আজকে আমরা এক একজন আমরা ভাবি যে ও ঠিক আছে, এইটা আমার কাজ না, ওইটা আমার কাজ না, আমার এইটা কাজ না, আমার প্রচার করার কাজ, আমার প্রার্থনা করার দরকার নেই। আমরা অনেকজন আমরা এই ডিসাইডেড করে, কিন্তু ঈশ্বর আজকে যতজন এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, বাক্য আপনাদেরকে এই বাক্য শেখাচ্ছে। তাহলে এখানে ঈশ্বরের বাক্য কি বলছে? যে সেখানে প্রেরিত তার 6 অধ্যায় সেখানে 2 আমরা দেখলাম এখানে যে ঈশ্বরের বাক্য তিনি আমাদেরকে শেখাচ্ছে। সে প্রত্যেকটা মুহূর্ত আমরা যদি ঈশ্বরের বাক্য আমরা যদি অধ্যয়ন করি, আর প্রত্যেকটা মুহূর্ত তিনি তাই শেখাচ্ছেন। কেন? তিনি সেই উপরের কথা বলেছেন। আমরা যদি 1 জন তার 4 অধ্যায় 4 পদে যাই, কেন তিনি বারেবার করে তিনি নিবিষ্ট থাকা, প্রার্থনা নিবিষ্ট থাকা বলছে। আমরা 1 জনে চলে যাই, 1 জন তার 4 অধ্যায় আর সেখানে 4 পদ দেখি। 1 জন 4 অধ্যায় 4 পদ ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বর হইতে এবং তাদিকে জয় করিয়াছ, কারণ যিনি তোমাদের মধ্যবর্তী, তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। তাহলে দেখুন, আপনি যার কাজ করছেন, যার পরিচর্যা কাজ করছেন, সেই জগতের মধ্যে একজন মহান ব্যক্তি। তাহলে আমরা সেই মহান ব্যক্তির কাজ করব না সাধারণ মানুষের কাজ করব? চিন্তা করুন। আজকে যারা আমরা প্রভুর সান্নিধ্যে আছি, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, কোন জায়গায় আছি, কোন পরিস্থিতির মধ্যে আছি। চিন্তা, আজকে যারা এই মুহূর্তে প্রভুর কাছে আছেন, কেননা ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি বলছেন টুগেদার, একসঙ্গে। আজকে আমরা দেখলাম যে গুগল মিটে সেখানে 20-22 জন সেখানে এসেছিল। আমরা শুরু করেছিলাম 4 জন কি 5 জন নিয়ে গুগল মিট, এখন সেই সোমবারের গুগল মিট কতজন? 20-22 জন হয়ে যাচ্ছে। আমাদের গুগল মিটের উপবাস প্রার্থনাতে আরো বেড়ে গেছে। কেন? কেন? ইউনিটি। আমরা এক হয়ে প্রভুর গৌরব করতে চাই, প্রভুর প্রশংসা করতে চাই। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য দেখছেন, ঈশ্বর চান টুগেদার। আমি লাস্ট একটা বাক্য বলে আমি শেষে চলে যাব, সেটা যিশাইও 49:19 পদ দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। যিশাইও 49:19, যিশাইও 49:19, সরি 49 না 59, 59, আইজিয়া 59 ভার্স 19। আমরা 59:19, যিশাইয়া 59:19 পদ আমরা দেখবো। আর সেখানে কি বলছে? তাহাতে সদাপ্রভু নাম হইতে পশ্চিম দেশীয়রা তার প্রতাপ হইতে সূর্যোদয় স্থানে লোকেরা ভীত হইবে, কারণ তিনি এখন
প্রবল বন্যার ন্যায় আসিবেন, যা সদাপ্রভু বায়ুর দ্বারা তাড়িত। তাহলে এখানে ঈশ্বর কি বলছে? প্রবল বন্যার ন্যায় আসিবে। আজকে আমরা বিভিন্ন রকম দেখছি, যে আমরা চিন্তা করছি ওয়াই কেন লকডাউন বেড়ে যাচ্ছে, কেন? এর মধ্যে কিছু পারপাস আছে, উদ্দেশ্য আছে। প্রভু আপনাকে সুযোগ দিচ্ছেন। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আপনার জীবনকে তিনি জানেন। ঈশ্বর আপনাকে মনোনয়ন করেছেন, ঈশ্বর আপনার জীবনকে চালাতে চান, ঈশ্বর আপনার জীবনকে অতিবাহিত করতে চান। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা চাই যেন এইভাবে প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। তাই ঈশ্বরকে বলছে এই শরীরকে একদিন মেটাতে হবে, এই শরীরকে একদিন কি করতে হবে? খোয়াতে হবে বলছে। আর সেই খোয়াটা, শরীরকে হারানোটা কিভাবে হারাবে সেটা আপনার উপরে। যারা আছেন প্রভুর কাছে, ঈশ্বর আপনার জীবনকে সুযোগ দিচ্ছে। আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই আজকের এই সুন্দর দিনের জন্য। সত্যি প্রভু, আজকে আমরা তোমার কাছে নিজেকে সমর্পিত হচ্ছি। আজকে অনেক মানুষ তোমার কাছে এসছে, আমি তোমার কাছে তাদেরকে ডেডিকেট করছি প্রভু। আমি এই মুহূর্তে প্রভু সুনিতা হাজরাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও প্রভু যিশুর নামে। তুমি তার জীবনে সেই মুখকে তুমি খুলে দিয়েছো প্রভু। আমি তোমায় ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি প্রভু যিশুর নামে। সুনিতা হাজরা যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে, যেন সুনিতা হাজরা তোমাকে গৌরব করতে পারে প্রভু যিশুর নামে। তুমি তাকে স্পর্শ করো, যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি টুম্পা হাজরাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি আশীর্বাদ করো। টুম্পা হাজরার জীবনে মাথার চুল থেকে পায়ের তেলে পর্যন্ত আমি যিশুর রক্তে বন্ধন করছি। থ্যাংক ইউ জিসাস। তুমি এই মুহূর্তে তুমি তোমার পবিত্র আত্মা স্পর্শ প্রভু তুমি তার জীবনে করো, যেন প্রভু সেই টুম্পা হাজরা তোমার গৌরব। আমি লতা হাজরাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, প্রত্যেকটা মুহূর্তে তুমি আশীর্বাদ করছো। আমি এই মুহূর্তে প্রভু যিশুর নামে তোমার কাছে রাখছি প্রভু, তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে রাখছি। আমি এই মুহূর্তে প্রভু ব্রিয়াস চক্রবর্তীকে তোমার কাছে রাখছি প্রভু, ব্রাদার অলোক চক্রবর্তীকে রাখছি প্রভু। ব্রিয়াস অলোক, ব্রাদার অলোক এবং তার ওয়াইফকে তোমার কাছে যিশুর নামে সমাপন করছি প্রভু, তুমি তাকে স্পর্শ করো প্রভু, যেন এইভাবে তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। যতজন আছে প্রভু, আমি প্রত্যেক জনকে রাখছি প্রভু। আমি রমিতকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো, যেন রমিত তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি তৃপ্তি মজুমদারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তৃপ্তি মজুমদারের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। প্রার্থনা করি প্রভু তৃপ্তি রোজারিওর জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি। তৃপ্তি রোজারিও প্রভু এই মুহূর্তে প্রভু যিশুর নামে তার ফ্যামিলি, তার পরিবারকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে রঞ্জনা ডিকোস্টাকে তোমার কাছে ডেডিকেট করছি, তার হাজবেন্ড রবার্ট ডিকোস্টা, তার মেয়ে সন্তানকে, প্রত্যেক জনকে তোমার কাছে সমাপন করছি প্রভু, তোমার যিশুর নামে তুমি আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে প্রভু, তুমি প্রত্যেকটা মুহূর্ত তুমি আশীর্বাদ করছো প্রত্যেক জনকে প্রভু, তারা যেন এইভাবে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। তুমি অনুগ্রহ করো প্রত্যেক জনকে প্রভু। প্রভু যতজন প্রভু আজকে এই মিড নাইটে তোমার কাছে এসছে প্রভু, আমি তাদের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তোমায় ধন্যবাদ দিই, প্রত্যেক জনের জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। থ্যাংক ইউ জিসাস। যতজন এসছে প্রভু এই আকাঙ্ক্ষিত হৃদয়, তারা যেন চিন্তা করুক, হ্যাঁ প্রভু তো আমরা যেন প্রার্থনা নিবিষ্ট থাকতে পারি। অনেক রকমের ডিস্টারবেন্স আসবে আপনার মধ্যে দিয়ে, কিন্তু যেন একাগ্র চিত্তে প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। সমস্ত ভার দিলাম, যতজন আছেন যেন প্রভুর গৌরব প্রশংসা করতে পারে। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী অনুসিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধীদের ক্ষমা করিয়াছি তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা টানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট সন্তান সততি গৌরদিত আগুন পর্যন্ত সকলের প্রতি একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন,
সকলকে সুপ্রভাত, গুড মর্নিং জানাই, এবং যারা আমাদের ইন্ডিয়ান তাকে সকলকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি। আগামীকাল পাঠ আমরা বিশেষ করে 7 নিয়ে আসবো এবং প্রভুর গৌরব। সকলে ভালো থাকুন, যিশুর সঙ্গে।